যে কোনো দিন ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারো এরকম একটা সাবুর পোলাও। রেসিপিটা খুবই সহজ আর ঝটপট করে নেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তো চটপট দেখে নিই রেসিপিটি। এর জন্য কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ডুমডুম করে ছোটো ছোটো করে কেটে রাখা আলু। আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আলুর জায়গায় শুধু নর্মাল বাকি সবজি দিয়ে রেসিপিটা করে নেওয়া যায়। আলুটা দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন হলুদ। এবার আলুটাকে প্রথমে একটু তেলে নেড়ে চেড়ে নেবো। এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে একটু গাজর, একটুখানি পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম, একটু টমেটো কেটে নিয়েছি। সেখানে আমার বিনসটা ছিল না, বিনস থাকলে বিনসও অ্যাড হবে। তো এখানে আমি গাজর আর পেঁয়াজটা আলুর সাথে দিয়ে এবার ভেজে নেবো। আলুটাকে একজন আগে ভেজে নিয়েছি, তারপর ছোটো ছোটো পিস করে রেখেছি গাজরটাকে। গাজর কুচি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে এবার এটাকে একটু ভেজে নেবো। আলাদা করে নুন হলুদ দিচ্ছি না, আলু ভাজার সময় অলরেডি নুন হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে এটা ভেজে নেওয়ার পরে এভাবে চারদিকে এটাকে সাইড করে মাঝখানে তেলটাকে জড়ো করে এর মধ্যে ফাটিয়ে দেবো একটা ডিম। একটার জায়গায় দুটো ডিমও দিতে পারেন, যত লোক খাবে সেই অনুপাতে দেবেন। আমি এখানে দুজনের অনুপাতে করছি। তো একটা ডিম দেওয়ার পরে ডিমের মধ্যে একটু নুন আর একটু সামান্য চাইলে গোলমরিচ অ্যাড করতে পারেন, আমি শুধু নুন অ্যাড করছি। নুন দিয়ে এটাকে ভালো করে একটুখানি স্ক্র্যাম্বল এগ করে নেব। এগ ভুর্জিটাকে এবার এই আলু গাজর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কড়া করে 2 মিনিটের মতো ভাজবো হাই টু মিডিয়াম ফ্লেমে। এবার ভাজা হয়ে গেলে এই যে ক্যাপসিকাম কুচিটা, যেহেতু ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি মজে যায়, ক্যাপসিকাম টমেটোর জন্য এটা লাস্টের দিকে দিচ্ছি। এবার ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সাবুটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানো সাবুটা এবার এর মধ্যে অ্যাড করছি, জল ঝরানো ভেজানো সাবু। সাবুটা ভেজানোর সময় কিন্তু সাবু যতখানি থাকবে সেই অনুপাতে ঠিক মেপে 1 আঙ্গুলের মতো জল দেবেন, বেশি জল দেবেন না। এবারে তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে ভাজবো না। মিডিয়াম ফ্লেমে এটাকে টানা আরও 1 মিনিটের মতো ভাজবো। ভাজা হয়ে গেলে মোটামুটি যখন নামাবার ঠিক আগে এখানে একটু দারচিনি আর এলাচকে থেতো করে নিয়েছি, এই 1/2 টিস্পুনের মতো এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ একেবারে 100 গুণ পুরো চেঞ্জ হয়ে যায় আর খেতে দুর্ধর্ষ লাগে। এটা দেওয়ার পরে এবার এটাকে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশনের পালা। একটু যদি ধনেপাতা চান ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই স্বাদটা আর একটু ভালো লাগবে। তো আমি এইভাবেই পরিবেশন করছি। এবার এর উপর দিয়ে দেবো একটু সেদ্ধ করা ডিম। সেদ্ধ করা ডিমটাকে কুচি কুচি করে কেটেও দিতে পারেন, অথবা আমার মতো 4 পিস করেও উপর দিয়ে সাজিয়ে দিতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ চয়েস। তো আপনারা এইভাবে রেসিপিটি ট্রাই করুন, করলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবেন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।